হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9-এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের 5 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। এর উত্তর হবে অ্যাডাম স্মিথ। 2 নম্বর প্রশ্ন হলো, বাস্তিল হলো ফ্রান্সের একটি। এর উত্তর হবে দুর্গ। 3 নম্বর প্রশ্ন হলো, রোবসপিয়র ছিলেন। এর উত্তর হবে জেকোবিন দলের নেতা। 4 নম্বর প্রশ্ন হলো, রাজা ষোড়শ লুইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কারণ। এর উত্তর হবে রাজা বিপ্লবীদের বিরোধিতা করেছিলেন। 5 নম্বর প্রশ্ন হলো, ক্যালন ছিলেন। এর উত্তর হবে ফ্রান্সের অর্থমন্ত্রী। 6 নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন বোনাপার্ট জন্মেছিলেন। এর উত্তর হবে কর্সিকা দ্বীপে। 7 নম্বর প্রশ্ন হলো, ট্রাফালাগার যুদ্ধে কোন দেশ পরাজিত হয়েছিল। এর উত্তর হবে ফ্রান্স। 8 নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়নের যুগ শুরু হয়েছিল। এর উত্তর হবে 1799 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন মস্কো দখল করেছিলেন। এর উত্তর হবে 14 সেপ্টেম্বর 1812 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়নের মৃত্যু হয়েছিল। এর উত্তর হবে সেন্ট হেলেনা দ্বীপে। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, লেতর দ্য ক্যাসে কি। এর উত্তর হবে লেতর দ্য ক্যাসে হলো ফ্রান্সে প্রচলিত এক প্রকার রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। এই পরোয়ানার ভিত্তিতে রাজকর্মচারীরা যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনা বিচারে দীর্ঘদিন আটক করে রাখতে পারতেন। 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, ঐতিহাসিক ড্যাশ 1792 খ্রিস্টাব্দের 10ই আগস্ট ফরাসি নাগরিকদের উত্থানকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলে অভিহিত করেছেন। এর উত্তর হবে লেফেভর। 3 নম্বর প্রশ্ন হলো, দ্য স্পিরিট অব লজ গ্রন্থটি কে রচনা করেন। এর উত্তর হবে মন্তেস্কু। 4 নম্বর প্রশ্ন হলো, কোন যুদ্ধে ফরাসি নৌশক্তির দুর্বলতা প্রমাণিত হয়। এই প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি, খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো। এছাড়া তোমাদের মধ্যে যদি কারোর এই প্রশ্নের উত্তর জানা থাকে কমেন্টে অবশ্যই জানিও। 5 নম্বর প্রশ্ন হলো, ক্যাম্পো ফার্মিও সন্ধি কি। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 6 নম্বর প্রশ্ন হলো, শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো। 7 নম্বর প্রশ্ন হলো, ডাইরেক্টরির শাসন কি। 8 নম্বর প্রশ্ন হলো, কনসুলেটের শাসন কি। এরপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সের পুরাতনতন্ত্র বলতে কি বোঝো। 2 নম্বর প্রশ্ন হলো, সাকুলত কারা। 3 নম্বর প্রশ্ন হলো, কোড নেপোলিয়ন কি। 4 নম্বর প্রশ্ন হলো, ট্রাফালাগারের যুদ্ধ কি। 5 নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন কেন স্পেন দখল করেন। 6 নম্বর প্রশ্ন হলো, কবে কাদের নিয়ে নেপোলিয়নের বিরুদ্ধে তৃতীয় শক্তি জোট গঠিত হয়েছিল। এরপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের রাজস্ব ব্যবস্থার পর্যালোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো, জেকোবিন শাসনে ফ্রান্স কি লাভবান হয়েছিল।
3 নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন সাম্রাজ্য এবং ফরাসি বিপ্লবের আদর্শের মধ্যে যে সংঘাত তা ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি, খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে হবে। 4 নম্বর প্রশ্ন হলো, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি এবং কেন এই ব্যবস্থা ব্যর্থ হয়েছিল? এরপরে 5 নম্বরে আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, বিপ্লবের পটভূমি গঠনে ফরাসি দার্শনিক এবং চিন্তাবিদদের অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়নের রাশিয়া অভিযানের বর্ণনা দাও। কেন এই অভিযান মহাভুল ছিল? আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।